বারিশা হক ব্র্যান্ড প্রমোটার, উপস্থাপিকা, মডেল এবং নৃত্যশিল্পী। তবে ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচিত মুখ তিনি সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আলভি সীমান্ত নাটক এবং বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত সময় পার করছেন, পাশাপাশি নাম লিখিয়েছেন উদ্যোক্তার খাতাতেও। নিউজ 24 এর সাথে একান্ত আলাপচারিতায় উঠে আসে তাদের দৈনন্দিন ব্যস্ততা, জনপ্রিয়তা প্রসঙ্গে নানান কথা। আমি যে সকল চ্যানেল উপস্থাপনা করতাম সেখানে কিন্তু অনেক সময় ডিরেক্টর আসতেন, দেখা যেত মেকআপ রুমে বা অফিস রুমে যখন আমাকে দেখতেন তখন বলতো যে তুমিও কাজ করতে পারো আমাদের সাথে। তো সেভাবে আমার কিছু মেগা ধারাবাহিকে কাজ হয়েছে, আমার কিছু একক নাটকে আমি কাজ করেছি। পরবর্তীতে আমার মনে হয়েছে যে আমার ক্যারিয়ারটা অনেক বেশি মনোটোনাস হয়ে যাচ্ছে। সেই চ্যানেলের স্ক্রিপ্টেড অ্যাঙ্করিং করছি, শ্যুট করছি, মডেলিং অনেক বছর করেছি। আমার কাছে মনে হলো যে ব্র্যান্ডিং বা প্রমোশন যে সেক্টরটা আছে কোভিডের সময় যেটা অনেক বেশি ব্লাস্ট হলো, আমি তখন স্টার্ট করলাম যে লেটস সি কী হয়। তখনও আসলে ভাবিনি যে মানুষ এতটা বেশি সাদরে গ্রহণ করবে এবং এই প্রফেশনটা জন্য এখন নিউ জেনারেশনের মেয়েরা মানে এগিয়ে যেতে চাবে এবং তাদের একটা ড্রিম হয়ে দাঁড়িয়েছে যে এখন তারা ইনফ্লুয়েন্সার হবে। নির্দেশক হিসেবে আমি কিন্তু খুব বেশি কাজ করি না, আমার কাজগুলো খুব সিলেক্টিভ হয়। কারণ যেহেতু এটাকে আমি পেশা হিসেবে নিতে চাই না, একদমই শখের জায়গা, সেখান থেকে আমি চাই যে আমার যেই কাজগুলো হবে আমি যাতে আমার বেস্ট আউটপুটগুলো দিতে পারি। এখনকার পার্সপেক্টিভ যদি চিন্তা করি, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ইভেন টিভিতেও যেসব ইউটিউব চ্যানেল আছে তারা ভিউর প্রতি আসলে খুব বেশি গুরুত্ব দিচ্ছে এবং এমন কিছু কন্টেন্ট তারা করছে এবং এমন উদ্ভট নাম দিচ্ছে যেই নাম বা টাইটেলের জন্যই আপনার হয়তো কন্টেন্টটা দেখতে ইচ্ছা করবে। কারণ এটা একটা বিজনেস। ওকে নিয়ে আমার প্ল্যান আছে, যখন আমি কাজ করব ওকে অন্যভাবে আমি প্রেজেন্ট করব, এটা আমার ইচ্ছা। আমি কখনো চাই না যে ওর প্রজেক্টে আমি কাজ করি, কারণ তখন হয় কি অডিয়েন্সরা বলে যে ওকে হাজব্যান্ডের প্রোডাকশন তাই ওয়াইফকে কাজ করেছে। আমি উদ্যোক্তা হিসেবে বেশ কয়েক বছর যাবতই কাজ করছি এবং আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি গতানুগতিক ব্যবসায় যেতে চাই না, যেই ব্যবসাতে একটু রিস্ক বেশি থাকবে এবং প্রফিটও বেশি থাকবে সেই ধরনের বিজনেসটাই আমি চুজ করি। তো সেখান থেকে আমার অনেক বছর যাবত একটা ইচ্ছা ছিল যে এভিয়েশন কোম্পানিতে আমি কাজ করব। কোম্পানি থেকেই আসলে আমার রেমুনারেশনটা ওরা দিয়েছে এবং আমি যেটা চেয়েছি সেটাই দিয়েছে, এই জন্য আমার হাজব্যান্ডকে থ্যাঙ্কস এবং ফ্লাইটেক্স এভিয়েশনকে থ্যাঙ্কস। কারণ আমি আসলে ভাবিনি যে ওরা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করবে। অন্যান্য জায়গায়ও যতটুকু রেমুনারেশন নেয় বাট তার থেকে বেশ কিছু কমই নিচ্ছে। তবে অ্যাজ এ কোম্পানি ওকে আমরা প্রফিট শেয়ারিংয়ের একটা অফার দিয়েছি। স্পেশালি আমরা হেলিকপ্টার রাইডকে এত বেশি সহজলভ্য করতে চাচ্ছি, এত বেশি অ্যাভেলেবেল করতে চাচ্ছি যে মানুষের মাথায় হেলিকপ্টার শব্দটা শুনলে যাতে আর লাক্সারি না মনে হয়। চ্যারিটিটা আমি বিশ্বাস করি যতটা গোপনে করা যায়। এমন যদি হতো আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে করছি তাহলে সেই ক্ষেত্রে হয়তো প্রচার প্রচারণার দরকার ছিল, বাট যেহেতু এটা আমাদের ফান্ড থেকেই হয় এই জন্য আমরা একদমই প্রচার দিব। বিজনেসে একটা ভালো জিনিস কি আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, এটা হচ্ছে যে আমার মাধ্যমে অনেকগুলো কর্মসংস্থান তৈরি হচ্ছে। তো দিন শেষে যখন আমি দেখি যে আমার মাধ্যমে অনেকগুলো পরিবার ভালো আছে তখন আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার ইচ্ছা আছে আমার আরও কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার, যেখানে হয়তো মেয়েরা কাজ করতে পারবে, মেয়েরা স্বাবলম্বী হতে পারবে। পাশাপাশি আমার ইচ্ছা আছে যেহেতু আমি দীর্ঘদিন শোবিজ সেক্টরে আছি, শোবিজ সেক্টর নিয়ে কিছু একটা করার। সত্যি এমন কাজের প্রশংসা কিন্তু দিতেই হয় বারিশ সীমান্ত দম্পতিকে। তাদের দেখে নিশ্চয়ই অন্যরাও অনুপ্রাণিত হবে, স্বাবলম্বী হবার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে নিম্নবিত্তদের মাঝে। এতটুকু প্রত্যাশা আমরা করতেই পারি। আপনারা কি বলেন দর্শক?